তাওহীদের বাণী কেন নবীদের দিয়ে আলাদা করে পাঠানো হয়েছে? এই পৃথিবীতে মানুষ এসেছে, সভ্যতা গড়েছে, কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে গেছে, সঠিক পথ কোনটা আর সত্যিকারের ইবাদত কাকে করতে হবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আল্লাহ তাওহীদের বাণী নবীদের মাধ্যমে পাঠিয়েছেন। এর কিছু কারণ উল্লেখ করা আছে। প্রথম কারণ, সঠিক পথ দেখানোর জন্য। কোরআনে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য আল্লাহ একজন করে রাসূল পাঠিয়েছেন, যেন মানুষ বুঝতে পারে কোনটা সত্য আর কোনটা ভুল। মানুষ নিজের চিন্তায় সবসময় সঠিক পথে থাকতে পারে না, তাই নবীদের মাধ্যমে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় কারণ, একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। মানুষ ইতিহাস জুড়ে অনেক সময় বিভিন্ন জিনিসকে উপাসনা করেছে, মূর্তি, আগুন, সূর্য, কিন্তু সব নবীর মূল বাণী ছিল একটাই, আল্লাহর ইবাদত করো। তাই তাওহীদের বাণী আলাদা করে জোর দিয়ে পাঠানো হয়েছে। তৃতীয় কারণ, মানুষের ভুল ধারণা ঠিক করার জন্য। সময়ের সাথে সাথে মানুষ সত্য পথ থেকে সরে যায়, ধর্মে নতুন নতুন ভুল ধারণা ঢুকে পড়ে, তখন আল্লাহ নতুন নবী পাঠান সেই ভুলগুলো ঠিক করার জন্য। চতুর্থ কারণ, বাস্তব উদাহরণ দেওয়ার জন্য। শুধু বই দিয়ে মানুষ সবসময় শেখে না, তাদের দরকার জীবন্ত উদাহরণ। নবীরা নিজেদের জীবনের মাধ্যমে দেখিয়েছে কিভাবে আল্লাহর পথে চলতে হয়। তাদের চরিত্র, ধৈর্য, সত্যবাদিতা সবকিছুই মানুষের জন্য আদর্শ। পঞ্চম কারণ, মানুষকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়া একটি পরীক্ষা, নবীদের মাধ্যমে সত্য স্পষ্ট করে দেওয়া হয়েছে। এখন মানুষ নিজেই সিদ্ধান্ত নেবে সে সত্য পথে চলবে নাকি অমান্য করবে। এর উপরই নির্ভর করবে তার আখিরাত। শেষ কথা, নবীরা শুধু বার্তা নিয়ে আসেননি, তারা মানুষের জীবনে দিশা দেখিয়েছে। তাওহীদের বাণী আমাদের জন্য একটা আলো, একটা পথ প্রদর্শক। তাই সেই বাণীকে গ্রহণ করো আর জীবনে প্রয়োগ করাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ হাফেজ।